হেনা আজকে শ্বশুর বাড়ি, হ্যাঁ, তবে বাংলাদেশের সবজির দাম কিন্তু হেনার আমলের মতো নেই। যাই হোক, এই বাজারে দাঁড়ায় একটা কথা বলছিলাম যে এত দামি সবজি বাংলাদেশের মানুষ খেতে পারতেছে না, ঠিক কিনা? তো আজকে টমেটো কত করে? 15। আর পেঁয়াজ? কাঁচামরিচ 1 পা 10 টাকা, মানে 40 টাকা কেজি। কাঁচামরিচ মাত্র 40 টাকা কেজি। এখন কিছু কিনে টিনে আপনারা ফ্রিজ করতে পারেন, কারণ সামনে রোজা আসতেছে। আর কোনটা কি, মানে বেগুন কত করে? বেগুন 30 টাকা, বড় বেগুন। এই যে দেখেন বেগুনের সাইজ দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। কথাগুলা এই কারণে বলতেছি, কারণ কি কই যান, সমস্যা নেই না, কথাগুলা এই কারণে বলতেছি কারণ কিছুদিন আগে এই বাজার দাঁড়ায় আমি বলছিলাম যে এই টমেটো 240 টাকা মানুষ খেতে পারতেছে না। এখন যে কমছে, আমি যদি এটা না বলি তাহলে বেইমানি করা হবে। এখন অনেকেই বলতো যে হেনা ছাড়া দেশ চলবে না, হেনা ছাড়াও কিন্তু দেশ চলতেছে, হেনা ছাড়া কিন্তু দেশ চলতেছে। এখন একটা কথা হচ্ছে, এই যে তরকারির যে দাম এতটা কমলে আবার কৃষক কিন্তু একটু কষ্ট পায়, কারণ কৃষক এটা উৎপাদন করে, উৎপাদন করার ফলে তার যে খরচ আছে সেই খরচ কিন্তু ডেফিনেটলি উঠতে হবে। তো মেসেজ হচ্ছে এইটা না, মেসেজ হচ্ছে কারোর চুল ধরে যদি আল্লাহ টানে, আপনি তার নিচেরটা ধরে টেনেও কিছু করতে পারবে না। কারণ হচ্ছে এই যে ভারত আমাদের পেঁয়াজ দিবে না, রসুন দিবে না, আদা দিবে না, শুকাই মারবে, পানি দিয়ে মারবে, আল্লাহ আমাদের তুলতেছে। তো আল্লাহ যদি আপনাকে উপরে তুলে আর আল্লাহ যদি আপনাকে খাওয়ায়, কেউ কিন্তু আপনাকে ধরে নিচে টানতে পারবে না। আপনি কিন্তু টমেটো খেতে পারতেছেন 30 টাকা করে, বেগুন 30 টাকা, এই যে পেঁয়াজ 40-50 টাকা কেজি, ওর থেকে কম দামের একটা আছে যেটা রাস্তায় বিক্রি হচ্ছে। এই যে বাজারগুলা করলাম, কিছুদিন আগে এই বাজারটা করতে 700-800 টাকা লাগতো, আজকে কিন্তু মাত্র 110 টাকা লাগছে। ঠিক আছে, তো 110 টাকা দিয়ে কিনে তার সাথে একটু দধি কিনে বাসায় যাইতে পারতেছি, এটা কিন্তু আল্লাহ খাওয়াইতেছে। হ্যাঁ, তো মানুষের চেষ্টা থাকতে হয়। যারা এখন আছেন তারা হয়তো চেষ্টা করতেছে দেখে এরকম কোনো কিছু হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের দেশের মানুষের বা সমস্ত মানুষেরই কিছু চাহিদা থাকে, যেগুলো হলো খাদ্য একটা অন্যতম। তো এই যে খাবারের দাম এভাবে কমছে, আমরা কিন্তু খুবই খুশি। আগে দাম বাড়ছিল, ডেফিনেটলি সেটা বলছিলাম যে আমরা খুশি না। তো এখন যদি কমছে, এটা যদি না বলি তাহলে বেইমানি করা হবে। সো না, শ্বশুরবাড়ি গেলেও বাংলাদেশ কিন্তু ভালোভাবেই চলে। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।